আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক, আপনাকে এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন কেমন চলছে এবারের নির্বাচন এবং নির্বাচনী প্রচার। আসলে আমার কাছে মনে হচ্ছে এবারের নির্বাচনী প্রচারণাটা ডিজিটাল প্রকৃতির অনুসারে হয়ে গেছে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এবারের নির্বাচনী প্রচার প্রচারণাটা বেশি চলতেছে। কোথাও একটা মিছিল হচ্ছে, সেই মিছিল একাধিকবার ডিজিটাল ডিভাইসে দেওয়া হচ্ছে। কোনো নেতার সাথে কেউ দেখা করছে, এইটা একাধিকবার ডিজিটাল ডিভাইসে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রচারণাটাও এখন ডিজিটাল হয়ে গেছে। এতে আমাদের কোনো অসুবিধা নাই। কথা হচ্ছে, যুগ যেহেতু ডিজিটাল হয়ে গেছে, এখন প্রচারণাটাও ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল ডিভাইসে প্রচারণা চলতেছে। প্রচারণা এখন জমজমাট। নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি, তাই প্রচারণা এখন খুবই জমজমাট। তার মধ্যে ডিজিটাল ডিভাইসে প্রচারণাটা জমজমাট। আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে ডিজিটাল ডিভাইসে সব মানুষ তো আর সব জায়গায় এখন যাওয়া সম্ভব না। প্রত্যেকেরই কাজকর্ম থাকে, তাই মানুষ সময় সুযোগ মতো এখন মোবাইলে অনলাইনে ঢুকে কোন জায়গায় কে কী বক্তব্য দিয়েছে তা দেখতে পারে। সেভাবেই এখন দেখা যাচ্ছে যে বক্তব্যগুলো, বিভিন্ন নেতার বক্তব্য ডিজিটাল ডিভাইসে চলে আসতেছে। এখন একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে কুৎসা রটনা হচ্ছে বেশি এবং একে অন্যের মানহানি হচ্ছে বেশি। আপনার এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা এমনভাবে বলতেছে যা অন্য প্রার্থীর মানহানি হয়। ডিজিটাল ডিভাইসে কিন্তু মানহানিকর উক্তি ব্যবহার করাটাও কিন্তু একটা অপরাধ। তাছাড়া নির্বাচন আচরণবিধিতেও বলা আছে যে ধর্মীয় উন্মাদনা ছড়াইতে পারবেন না, কোনো ঘৃণা ছড়াইতে পারবেন না, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কথা বলতে পারবেন না। মানুষের ভোটাধিকার হরণ করা, মানুষকে হয়রানি করা, ভোট বঞ্চিত করা, এগুলো অপরাধ হিসেবে গণ্য। তাই সকলের প্রতি অনুরোধ রইল আপনার মাধ্যমে যে ডিজিটাল ডিভাইস যেন একটা বড় প্রচারের প্ল্যাটফর্ম একটা যেমন, ঠিক তেমনি এটা আবার একটা অপরাধেরও জগৎ হয়ে গেছে। ডিজিটাল প্রতারণা এখন বেড়ে গেছে। অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রিতেও প্রতারণার অভিযোগ আসতেছে। দেওয়া হচ্ছে এক রকমের ছবি, কিন্তু পণ্যটি সরবরাহ করা হচ্ছে আরেক রকমের। এ ধরনের প্রতারণা কিন্তু এখন হচ্ছে। ডিজিটাল প্রতারণা বাড়ছে। নির্বাচনেও ডিজিটাল প্রচারণা এবং ডিজিটাল প্রচারণা এগুলো এখন মানুষের মুখে মুখে। যা কথা হচ্ছে, সবাই নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সেটাই আমরা আশা করছি।
আর মাত্র 9 দিন বাকি আছে। এই 9 দিনের মধ্যে আপনারা সুন্দরভাবে প্রচার প্রচারণা চালাবেন। কেউ কারো কোনো ক্ষতি করবেন না। মানুষের জানমালের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। নির্বাচনে একের ভোট অন্য দিবেন না। যার ভোট সেই দেবে, যাকে খুশি তাকে দিবে। এখন নির্বাচনটা অনেক দিন পরে একটা কেয়ারটেকার সরকারের অধীনে হচ্ছে। এই নির্বাচনটা যেন অন্ত প্রশ্নবিদ্ধ না হয়, এই নির্বাচনটা যেন ফেয়ার অ্যান্ড পিওর হয়, এই নির্বাচনটা যেন সুন্দর হয়, সেটাই আমরা কামনা করছি। আপনাকে ধন্যবাদ।